আমরা একটা গান দিয়ে শুরু করতে চাই। মানুষকে নিরাপত্তা দিতে না পারলে, মানুষের আস্থা অর্জন করতে না পারলে, মানুষের বিশ্বাস না পাইলে ক্ষমতা কোনদিন চিরস্থায়ী হয় না। আজকে আমি হঠাৎ করে দেখলাম আমার দাম বেড়ে গেছে। আমি দেখলাম আমার বিএনপি বন্ধুরা আমাকে দিয়ে প্রচুর লেখালেখি করতেছে। আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আমি যে তাদের ঘরের একটা মুড়া কুড়ি আসলাম, এটা যারা বুঝতে আসছে। আমি তো চলে আসি রে ভাই, আমাকে আপনারা বের করে দিয়েছেন। গত 3 বছর ধরে আপনারা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে নাই। আপনাদের বিয়ের সাথে তো আমাকে দাওয়াত দেন নাই। আমরা পাইছি জীবন বিয়ে করতাম, আমরা ওখানে ঢুকলে ওখানে যারা বাড়ি গেছে। আজকে ভাই আমাদেরকে গালাগালি করেন কেন? গালাগালির মাধ্যমে এইটা ভালো লাগছে আপনারা আমাকে নিয়ে ভাবেন। আপনাদের ভাবনায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের কল্পনায় আমি আছি। যার প্রতি ভালোবাসা থাকে তাকেই তো মানুষ নিন্দে নাকি? যার প্রতি প্রেম বেশি তার প্রতি কষ্ট বেশি। আমার বন্ধুরা আজকে আমাকে বলছেন, আমাকে তো ঘর থেকে বের করে দিয়েছেন। কত চেষ্টা করছে আমাদের নেতারা, এই টক শোতে মাইক বাজায় অনুরোধ করছে যে আমাদেরকে ফিরত দেন। আমাদের অনেকে ফিরত দিয়েছেন, ধন্যবাদ জানাই। আমাকে নেন নাই, আমাকে মুঘল ভাই, আমাকে মুজাফর ভাই আশ্রয় দিয়েছে। যদি ওনার আশ্রয় না দিতেন আমি রাস্তাঘাটে পড়ে থাকতাম। আমার তো এই বয়সটা নতুন করে ঘর বানানো, আমার ঘরে চালও নাই, চুলাও নাই, নতুন করে আবার আমি ঘর বানাবো। আমার এই বয়সে আমাকে কেউ আশ্রয় দিবে না, কিন্তু আমার ভাইয়ের আশ্রয় দিয়েছে। আমি এই জন্য ওদেরকে কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো আমার এই দুর্দিনে ওনারা যে আমাকে আশ্রয় দিয়েছেন, আমার কৃতজ্ঞতা ওনাদের প্রতি আমার আজীবন থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমার কোনো কথা জামাতের জন্য কষ্টকর হয় আমি সেই কথা বলবো না। দরকার বললে আমার জবান কেটে ফেলবো, জিভ কেটে ফেলবো, আমি বলবো না। তারা আমাকে আশ্রয় দিয়েছে। কি হয় আমি তাদের আশ্রয় পেয়েছি। তারা ভালো মন্দ তারা করবে, ভালো মন্দ দেখার আমার জন্য তারা বসে নাই। ওনারা আমাদের রাজনীতি করবে, রাজনীতি আগাবে, কিন্তু আমি আশ্রয় পেয়েছি, আপনাদেরকে নিয়ে আশ্রয় পেয়েছি। আমি একা না, কি বলেন? আমার এলাকার যত মানুষ আজকে আপনারা আসছেন, আমাদেরকে আশ্রয় দিচ্ছেন না? আমাদের আগামী দিনের বিপদে আপদে সুখে দুঃখে ওনারা আমাদেরকে আশ্রয় দিবেন। এই কথা আজকে পাইছেন না আপনারা? ওনারা তো আসছেন, কি বলো? কিন্তু আমরা আজকে ওনাদের আশ্রয় আছি। মোগল ভাই, মোজাম্মেল ভাই, এই মানুষগুলো আপনাদের আশ্রয় থাকতে চায়। আমাদের 3টা আবদার আপনাদের কাছে। আপনাদের কাছে আমরা চাই না আমার বাড়ি করে দেন, গাড়ি করে দেন, রাস্তা করে দেন, পাড়া করে দেন, ব্রিজ করে দেন, কালভার্ট করে দেন। এটা সরকার করবে। আমরা আপনাদের কাছে 1 নম্বর চাই, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দখলদার মুক্ত একটি বাংলাদেশ। কি বলেন? আমরা চাঁদা দিতে চাই না, আমরা রাস্তাঘাটে নিরাপদে করতে চাই। আমরা দোকানে চাঁদা দিব না, আমরা ঘরের চাঁদা দিব না। আমরা নিরাপত্তা আমাদের বিঘ্নিত করবে, আমরা ওই রাস্তা চাই যে রাস্তা আমাদের নিরাপত্তা থাকবে। এইটাই আমরা মুজাম্মেল ভাইয়ের কাছে, এইটাই আমরা আমাদের বড় ভাইয়ের কাছে চাইবো। কি বলেন ভাই? দ্বিতীয়ত আমরা চাই সত্য প্রকাশ করবেন, সত্যের শান্তি প্রতিষ্ঠা করবেন, সত্যের মাধ্যমে বিশৃঙ্খলা না। সত্য প্রতিষ্ঠা করতে উচ্ছৃঙ্খলা নয়, সত্য প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস নয়।
আমার রসুল সন্ত্রাস সত্য প্রতিষ্ঠা করেন নাই। আমরা শান্তির মাধ্যমে ইসলাম, আমরা শান্তির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করব। আমরা কেন্দ্র আপনার কাছে যাই, সামাজিক ন্যায় বিচার মর্যাদা, মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষকে মর্যাদা দিবে। আমরা একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের সম্মান করব, মর্যাদা দিব, বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে আমাদের সম্মান চাই। কি বলেন? কি বলেন? আমরা সম্মান, মর্যাদা, পারস্পরিক সম্মান ও মর্যাদা চাই।